উপজেলা পরিষদ দখল করার একটা মানসিকতা দেখা যাচ্ছে। উপজেলা তো গ্রাস করে ফেলবেন। আমি এই 1200 পারিতে গেছি। কাজেই এই যে কথা বলা অনেকগুলো আমরা যদি ধরতে যাই দেখা যাবে যে তাদের যে রাজনৈতিক যে মুনাফিকি তার সঙ্গে যেন মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু মাহবুব আজিজ, আমরা রাজনৈতিক দলগুলোর মাঝে এই প্রবণতা দেখেছি যে জুলাই নিয়ে কৃতিত্বের এক ধরনের লড়াই দেখেছি। দলগুলো না, দুটি দল। কিন্তু জানতে চাই যে জুলাইকে সত্যিকার অর্থে ধারণ করছে কতটুকু। না, এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরুন 71-এর যে প্রত্যয় বা চেতনার কথা বলি, সব সময় দেখা গেছে একটা সময় আওয়ামী লীগ ছাড়া বোধহয় কোনো মুক্তিযুদ্ধের পক্ষের দল নাই। এটা যেমন 71-এর ব্যবসা প্রসঙ্গে চলে এসছে, এইবার এই 24-এর জুলাইয়ের আন্দোলনের পর সব কৃতিত্বই কিন্তু হাইজ্যাক করে নেবার চেষ্টা করলো এই সাম্প্রদায়িক শক্তি, বিশেষ করে জামাত এনসিপি। তাদের যে কথাবার্তা আমরা সংসদে দেখি, মনে হয় কি যাবতীয় আন্দোলন এরাই করেছে, এই দুটি দল করেছে। তা কিন্তু সত্য নয়। সবচেয়ে বেশি কিন্তু আন্দোলনে যুক্ত ছিল বিএনপি। তারা 13 থেকে 14 বছর টানা নির্যাতনের শিকার হয়েছে এবং দল মত নির্বিশেষে সকলেই 24-এর গণ অভ্যুত্থান এবং যে গণজাগরণ আমরা দেখেছি, যে জনতা আমরা দেখেছি, তারাও তো আন্দোলনের শক্তি। আরে আপনি দেখবেন সংসদে 12ই মার্চে যেই সংসদ শুরু হয়েছে সেখানে বিরোধী দলের আপনার যে ভূমিকা, সেই ভূমিকাতে আমরা কি দেখি, তারা অধিকাংশ সময় তারা কথা বলে যে জুলাই সনদের কি পরিস্থিতি। এর মধ্যে কিন্তু দাবি দাওয়া চলে এসেছে, প্রতিটি উপজেলায় একটি করে কক্ষ তারা চেয়েছে এমপিরা, এবং সেই কক্ষ পাশ হয়ে গেছে এবং সেখানে নাম দেওয়া হচ্ছে পরিদর্শন কক্ষ। যেহেতু এমপিদের উপজেলায় কক্ষ পাওয়ার বিধান নেই, পরিদর্শন কক্ষ তারা পেয়েছেন। এবং যেই গাড়ি তারা নেবেন না বলেছিলেন, শুল্কমুক্ত গাড়ি, সেই গাড়িও দাবি করে বসেছেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সদস্য। এবং সেই গাড়ি তারা বলেছেন আমরা তো গ্রামে যাব, আমাদের এলাকায় যাব, আমাদের তো গাড়ি নাই। কিন্তু এনসিপি তো বরাবরই নতুন রাজনীতির কথা বলে এসেছে, তাহলে পুরনো রাজনীতির বলয় থেকে বেরোতে পারছে কি? সেই সুবিধাভোগী রাজনীতির দিকে কি অগ্রসর হচ্ছি আমরা? পুরনো রাজনীতিতে কিন্তু কক্ষ বরাদ্দের বিষয়টা ছিল না, এভাবে এলাকায় যাব গাড়ি চাওয়াই ছিল না। আপনি এলাকা থেকেই উঠে আসা এমপি, আপনি কেন গাড়ি চাইছেন? তাহলে আপনি নির্বাচনটা করলেন কি করে? আপনার যদি গ্রামে বসবারই জায়গা নাই তাহলে আপনি নির্বাচন করলেন কি করে? তার মানে আপনি গ্রাম চেনেন না। এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া কি তাহলে এমপিরা জনগণের কাছাকাছি যেতে পারছেন না? তার মানে কি তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নির্বাচিত হয়েছেন? এই রূঢ় প্রশ্নগুলো সামনে চলে আসে। এগুলো হয়তো বা আমাদের তরুণ নেতৃত্ব বুঝতে পারছেন না যে তারা যখন এই ধরনের কথা বলছেন, আপনি নিজের এলাকায় যাবেন, এলাকায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাবেন, হেঁটে নিজের মতো ঘুরবেন, কারণ ওই এলাকার মানুষই আপনাকে সংসদে পাঠিয়েছে। আপনার এলাকার সাথে সম্পৃক্ততা কতটুকু, সেই শূন্য গর্ভ পরিস্থিতি কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস হয়ে যাচ্ছে, আপনার উপজেলা পরিষদ দখল করার একটা মানসিকতা দেখা যাচ্ছে। আপনি কেন এমপি, আপনি কেন্দ্র থেকে কেন প্রান্তিকে আপনি স্থানীয় সরকারে ঢুকে যেতে চাচ্ছেন? আপনি কেন্দ্র থেকে এসপি, তারপরে আপনার পুলিশ অফিসার, ডিসি, তাদেরকে কিন্তু এমপি বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে থাকেন। এমপি সাহেব যদি স্বয়ং উপজেলা পরিষদের কক্ষে বসতে শুরু করেন, উনি তো তাদেরকে ডেকে নিয়ে আসবেন। জেলা পরিষদের বা উপজেলার অনেকেই আসবেন, তখন তো আর উপজেলার যারা কর্মকর্তা থাকবেন তাদেরকে কি স্বাধীনতা বলে কিছু থাকবে? স্বয়ং এমপি যখন তার ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে ওখানে বসবেন, উপজেলা তো গ্রাস করে ফেলবেন। কাজেই এটাও কেন দখল করতে হবে? স্থানীয় সরকার এমনিতেই আমাদের খুব নুজ্জ অবস্থায় আছে, আর দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, তা এই প্রত্যেকটা উপজেলায় এই কক্ষ বিলাসের কোনো মানে নেই। অসংখ্য ধন্যবাদ। অস্থিরতা আসলে তারা তৈরি করছে।